নমস্কার, আমি সঙ্গীতা। আজকে আমাদের মাঝে পেয়ে গেছে কলকাতার বিখ্যাত অ্যাস্ট্রোলজার ডক্টর শ্রী সঞ্জয় শাস্ত্রীকে। তো ওনার মুখ থেকে প্রথমেই জেনে নেব, স্যার আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি সঙ্গীতা, তুমি কেমন আছো বলো? এই তো ভালো আছি। স্যার প্রথমেই জানতে চাইবো, একজন মানুষ কি করে বুঝবে তার জীবনে কখন প্রেম আসবে? অবশ্যই আমি বলে দিচ্ছি। দেখো, প্রথম হচ্ছে আমাদের একজন সাধারণ মানুষ, তুমি যেটা বলতে চাইলে আমাকে, অনেক মানুষ দেখবে অনেক বয়সকালেও কিন্তু প্রেম হচ্ছে। আমরা অনেক সেলিব্রিটিদের দেখছি, অনেক বয়সে এসে তারা বিবাহ করছে, প্রেম করে বিবাহ করছে। অনেক সেলিব্রিটিদের দেখছি 2টো 3টে 4টে পর্যন্ত প্রেম হচ্ছে। সেগুলো আমরা কাগজে মিডিয়াতে অনেক সময় জানতে পারছি। বা একজন ধরো এই মাধ্যমিক পাশ করেছে, কেউ উচ্চ মাধ্যমিক পাশ করেছে, গ্র্যাজুয়েশন পড়ছে, তারাও কিন্তু আমাদের কাছে এরকম আমি দেখেছি অনেক প্রশ্ন আসে এরকম যে কখন তার জীবনে প্রেমটা আসবে। যদি কারো শুক্রের দশা চলছে, তার সাথে যদি মঙ্গলের দশা কানেক্টেড হয়, মানে মঙ্গল আর শুক্রের দশা যদি একসাথে থাকে, সেই সময় কিন্তু তার জীবনে প্রেম আসতে পারে। আবার শুক্রের দশার সাথে বুধের কানেকশন, বুধের যদি কানেকশন পাওয়া যায়, সেই সময়টা ওই দশার ওই পিরিয়ডটার মধ্যে তার প্রেম আসতে পারে। আবার কারোর যদি শুক্র এবং বৃহস্পতি একসাথে চার্টে ভালো আছে এবং দশাতে একসাথে কোনো সময় পারমিট করছে, সেটা অনেক বয়সকালে যেও হতে পারে, সেই সময় কিন্তু মানুষটা আবার প্রেমে পড়বে। আর শুক্রের দশায় তেমনি প্রথমের দিকে যেহেতু শুক্র শুক্র থাকে, তখন তো প্রেমের একটা কানেকশন অবশ্যই থাকে। প্রথম প্রশ্ন তো আমাদের কাছে ক্লিয়ার, তো এবার পরের প্রশ্নে যেতে পারি। তো কোন কোন রাশির মানুষদের প্রেম জীবনটা খুব ভালো হয়? ভেরি গুড প্রশ্ন। এটা আমাদের কাছে অনেকে তোমরা জানতে চাও। যেমন মেষ রাশি, বৃষ রাশি, কর্কট রাশি, বৃশ্চিক রাশি আর মীন রাশি, এদের না প্রেম জীবনটা ভীষণ ভালো হয়। আর একটা রাশির জীবনেও প্রেম খুব ভালো হয়, মানে প্রেম জীবনটা খুব ভালো হয়, সেটা হচ্ছে মকর রাশি। এরা সবসময় চায় যে প্রেমটা যেন স্থায়িত্ব থাকে। এরা মাইন্ডকে খুব এক জায়গায়, মানে সম্পর্কে না, একটা জায়গায় নিজেদেরকে বেঁধে রাখতে চায় এবং প্রেম সম্পর্কটা সারা জীবন কি করে টিকিয়ে রাখবে সেই সম্পর্কিত এদের মানসিকতাও কিন্তু অনেক স্ট্রং থাকে। আমি যে রাশিগুলোকে বললাম, এদের সাথে চুটিয়ে প্রেম করা যায়। আচ্ছা স্যার, একটা মানুষ কি করে বুঝবে তার জীবনে অ্যারেঞ্জ ম্যারেজ হবে নাকি লাভ ম্যারেজ হবে? ভেরি গুড প্রশ্ন। দেখো, এই প্রশ্নটা আমার কাছে বহুবার আসে, বিশেষ করে যদি দেখা যায় কারোর জন্মছকে। এটা তুমি তোমার জন্মছকেও দেখতে পারো সঙ্গীতা, বা যারা আমাদের কাছে নিচে কমেন্ট করে বা প্রশ্ন করে তাদেরকেও বলছি আমি, যদি আপনাদের জন্মছকে বৃহস্পতি এবং শুক্র খুব ভালো পজিশনে থাকে, ভালো মানে শুভ জায়গায় বসে আছে, তাদের নিজস্ব ঘরে বসে আছে এবং সেটা কোনোভাবে নেগেটিভ কোনো গ্রহের দ্বারা আক্রান্ত নয়। বৃহস্পতি আর শুক্র কারোর ছকে যদি খুব ভালো অবস্থায় থাকে, তাহলে কিন্তু তার 100% আমি কথা দিচ্ছি প্রেম করেই বিয়ে হবে। কিন্তু যদি কারোর রবি কোনো খারাপ গ্রহের সাথে কানেক্টেড থাকে, যেমন রাহু বা কেতু এর সাথে কানেক্টেড থাকে, আর সেখানে বৃহস্পতি যদি ডিভিলস লাইনে চলে যায়, তাহলে কিন্তু শুক্র যদি 7th হাউসে আমাদের কানেকশন দেয়, তবেই প্রেম গ্রহ হতে পারে। আদারওয়াইজ সবটাই কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজ করেই বিয়ে হবে। বিশেষ করে যদি শুক্র সপ্তমে থাকে বা মঙ্গল সপ্তমে থাকে, সেখানে যদি বৃহস্পতির কোনো প্রভাব থাকে, এই দুটোর ওপরে কানেকশন ভালো থাকে, তাহলে কিন্তু 100% প্রেম করে বিয়ে হবে। বাকি সব ক্ষেত্রে কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজ করেই বিয়ে হবে। আচ্ছা স্যার, আপনার থেকে জেনে নিতে চাই, প্রেম আর ভালোবাসা দুটোকে আপনি কিভাবে দেখেন? আচ্ছা, আচ্ছা, এর সাথে আরেকটা প্রশ্ন না করলেই নয়, জ্যোতিষ ধারণা অনুযায়ী একজন প্রেম কি একজন ভালোবাসার মানুষকে আগলে রাখতে পারে? নিশ্চয়ই, খুব ভালো প্রশ্ন একটা করেছো। দেখো, প্রথম কথা হচ্ছে আমি যেটা মনে করি, তুমি আমাকে যে জিজ্ঞাসা করলে এটা আমার খুব ভালো লাগলো। আমি মনে করি প্রেম একটা না রোমান্টিক জিনিস। প্রেম সবসময় যে একজন মানুষ একজন মানুষের দায়িত্ব নিয়ে চলবে, সেটা কিন্তু প্রেম না। প্রেমের মধ্যে রোমান্টিকতা থাকবে, যৌনতা থাকবে, সেটা হচ্ছে প্রেম। আর ভালোবাসার মধ্যে আবেগ থাকবে, ভালোবাসার মধ্যে দায়িত্ববোধ থাকবে, ভালোবাসার মধ্যে তার কেয়ারিং থাকবে, তার যত্ন থাকবে। আমি নিজে প্রেম ভালোবাসা দুটোকে এইভাবে দেখি। এবার হচ্ছে, আমি আমার একটা কোনো বন্ধুকে ভালো লাগতে পারে, সেটা কিন্তু ভালোবাসা।
তাই না? আমার বন্ধু বান্ধবী তারা হচ্ছে আমার ভালোবাসার জিনিস। প্রেম ভালোবাসার সঙ্গে কখন অ্যাটাচড হয়, যে তুমি যেটা বললে জ্যোতিষ মতে আমরা দেখি, যখন আমি যে শুক্রের কথাটা বারবার বলছি, শুক্র যখন বৃহস্পতির সাথে অতপ্রতভাবে জড়িত থাকে, বা মঙ্গল যখন 7th হাউস থেকে কানেকশন দেয়, 7th হাউস হচ্ছে আমাদের পার্টনারশিপের ঘর, আমরা জ্যোতিষ ছক মতে যেটা বুঝি, সেটা যদি প্রেম থেকে অ্যারেঞ্জ ম্যারেজ হোক বা বিবাহেতে যাক, তাহলে কিন্তু প্রেমটা আস্তে আস্তে ভালোবাসায় পরিণত হয়। প্রথমে কিন্তু কাউকে কিন্তু আমরা চট করে ভালোবাসতে পারবো না, তার প্রতি একটা আকর্ষণ থাকতে পারে বা ভালো লাগা থাকতে পারে, সেখান থেকে প্রেম আসে, তারপর সেটা কনভার্ট হয় ভালোবাসা। জ্যোতিষ মতে এর জন্য শুক্র, আমাদের 7th হাউস এবং বৃহস্পতি, এই তিনটে কানেকশন ভীষণ জরুরি। প্রেম ভালোবাসাময় একটা সুন্দর অনুষ্ঠান আজকে আমরা শেষ করলাম। আপনাদের জীবনও সুন্দর প্রেম ভালোবাসাময় ভরে উঠুক। ঠিক আছে, পরের এপিসোডে আবার দেখা হবে। ধন্যবাদ স্যার। ধন্যবাদ।